প্রিয় ভক্ত ও অনুরাগী বৃন্দ, আজকের এই বিশেষ অনুধ্যানে সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যারা আমাদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন, কারণ আমরা নিয়মিতভাবে প্রত্যেক দিন এখন বিকেল 4:30 থেকে সপ্তাহের বিভিন্ন দিনে বিভিন্ন বিষয় নিয়ে আমরা অনুধ্যান করে থাকি। যারা জানেন তারা তো নিশ্চয়ই জানেন যে করোনার সময় থেকে আমরা এই অনলাইন ব্যাপারটি শুরু করেছিলাম। দেখতে দেখতে প্রায় 5+ 6 বছর কাছাকাছি আমরা কিন্তু এই অনলাইন ক্লাস করছি। বহু মানুষ আমাদের এই ক্লাসের সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে। অনেকে লাইভে যুক্ত থাকেন, অনেকে আবার পরেও আমাদের সঙ্গে যুক্ত হন এই সমস্ত বিষয় নিয়ে। এতে আসলে ক্রেডিট বর্তমান টেকনোলজির। হাতের কাছে এই মোবাইল ফোনটি থাকার ফলে কম বেশি সকলেই এর সুবিধে নিতে পারছেন। যেখানে কোনো একটি আলোচনা শুনতে গেলে আপনাদের অনেকটা সময় লাগতো, কোনো একটা জায়গায় যেতে হতো, অনুষ্ঠান যত সময় চলতো সেটা তো শুনতেই হতো, তারপরে ফিরে আসা। ফলে এই সময়গুলো থেকে আমরা কিন্তু রেহাই পেয়ে গিয়েছি। আপনি আপনার কমফোর্ট জোনে বসে, বাড়িতে বসে এই ধরনের অনুষ্ঠানগুলোকে শুনতে পারেন এবং এই সুযোগ রয়েছে যারা এখানে এসে আমাদের সঙ্গে সরাসরি লাইভে যুক্ত হতে পারেন, তারা অনেকে এখানে আসেন, এসে ক্লাস করেন, নিয়মিত ক্লাসের মতোই ক্লাস করেন। তো ফলে আমরা সপ্তাহের বিভিন্ন দিনে যে বিষয়গুলো নিয়ে চর্চা করে থাকি তার ভেতরে যেমন কথামৃত রয়েছে, বেদান্তের বিষয়ে রয়েছে, সেখানে আমরা বিবেক চূড়ামণি থেকে শুরু করে উপনিষদ, সম্প্রতি ব্রহ্মসূত্র এবং ভক্তিশাস্ত্র, শ্রীমদ্ ভাগবত, ভগবত গীতা, এই ধরনের বিভিন্ন বিষয় সপ্তাহের প্রত্যেক দিন কোনো না কোনোভাবে আলোচিত হচ্ছে। তাই আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা অন্য বিষয়ে, যা নির্ধারিত ছিল বুধবার আমাদের কথামৃত হওয়ার কথা, সেই বিষয়ে না গিয়ে আমরা গুরু তত্ত্ব এবং গুরু পূর্ণিমা এই বিষয়েই একটু কথা বলবো। আপনারা এই বিষয়টি সম্বন্ধে অবহিত আছেনও, হয়তো নতুন বিষয় নয়, তবুও দুচর কথা এই বিষয়ে আমাদের আজকের এই স্বল্প পরিসর আলোচনায় আমরা সরাসরি আলোচনা করব। গুরু পূর্ণিমা এলে যে বিষয়টি সাধারণত মনে পড়ে সেটি হলো ব্যাসদেবের কথা, কারণ এখান থেকেই আমাদের শুরু করতে হয়। আমরা অন্য প্রসঙ্গে অন্যত্র বলেছি যে ভারতবর্ষের যে ধর্ম আধ্যাত্মিকতা বলে আমরা গর্ব করি, দেখবেন প্রতিটি ভারতবাসীর, যদি আপনি সত্যি সত্যি ভারতবাসী হন, তাহলে আপনার গর্ব করবার বিষয় ভারতবর্ষের ধর্ম এবং আধ্যাত্মিকতা নিয়ে। কারণ ভারতবর্ষের এই ধর্ম আধ্যাত্মিকতা পৃথিবীর অন্য কোনো সভ্যতা ধর্ম আধ্যাত্মিকতার সঙ্গে তুলনীয় নয়, এতটাই উচ্চ জিনিস। এবং যেখানে যে সময়ে ভারতবর্ষের ঋষিরা অন্তর্জগতে বিচরণ করছেন, যেখানে ধর্ম, আধ্যাত্মিকতা, ব্রহ্ম ইত্যাদি নিয়ে রীতিমতো তারা ধ্যান করছেন, তাদের মন্ত্র বাইরে নিয়ে আসছেন,
সেই সময় পৃথিবীর অন্য অন্য প্রান্তে সভ্যতার কোনো ছোঁয়াই ছিল না। এত উন্নততর এই একটি সভ্যতা, তাই প্রতিটি ভারতবাসীর গর্ব করা উচিত ধর্ম এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে বিশেষ করে। এবং যখনই এই ধর্ম আধ্যাত্মিকতার প্রসঙ্গ হবে, সেখানে ব্যাসদেবকে আমরা স্মরণ করবই। কারণ ভারতবর্ষ থেকে যদি দুটো মানুষকে আমরা বাদ দিই, এক ব্যাসদেব, দুই শঙ্করাচার্য, তাহলে আর ভারতবর্ষে আধ্যাত্মিকতার কিছু অবশিষ্ট থাকবে না। তাই আধ্যাত্মিকতার ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে আমরা চিরঋণী হয়ে থাকব ব্যাসদেবের কাছে। তাই আজকের দিনটি আমাদের ঋণ স্বীকারের দিন। অন্তত আধ্যাত্মিকভাবে যে আমরা ঋণী হয়ে রয়েছি, এই ভারতবর্ষের মাটিতে যখন আপনি জন্মগ্রহণ করছেন, তখন আপনি এক মহান সভ্যতা, মহান সংস্কৃতি, মহান ধর্ম পরম্পরার সঙ্গে যুক্ত হচ্ছেন। এবং অনেকে ব্যঙ্গ করে বলে হিন্দু সনাতন ধারা, এটি কোনো ব্যঙ্গ করার বিষয় নয়। সনাতন শব্দটি কোনো ব্যঙ্গাত্মক শব্দ নয়। হিন্দু সনাতন একটি গর্বের শব্দ। প্রতিটি সনাতনপন্থী হিন্দুর গর্বের বিষয় হলো যে তিনি হিন্দু, তিনি সনাতন ধর্মকে পালন করে চলেছেন। আপনি একজন এই পরম্পরার মানুষ, আপনার গর্ববোধ করা উচিত যে আপনি এখানে জন্মগ্রহণ করেছেন বলেই এই পরম্পরার সঙ্গে যুক্ত হয়েছেন। এবং এই পরম্পরা এত উচ্চ কোটির, একটু আগেই বললাম পৃথিবীর কোনো ধর্মের সঙ্গে তুলনা হয় না। সেই পরম্পরার কাছে আমরা যার কাছে চিরঋণী হয়ে থাকব, তিনি হচ্ছেন ব্যাসদেব। কারণ ব্যাসদেব বেদকে বিভাজিত করেছেন। বেদ রচনা করেননি, কিন্তু বেদ ইনফ্যাক্ট কার রচনা নয়। যে জ্ঞান রাশি তাকে তিনি বিভাজিত করেছেন। তিনি যেগুলি রচনা করেছেন তাকে বলা হয় পুরাণ। এই সমস্ত পুরাণ, মহাপুরাণ, শ্রীমদ্ ভাগবত, যার মধ্যে কিন্তু আমরা ভগবত গীতাকেও পাই, এইগুলি হচ্ছে ব্যাসদেবের অবদান। আর এই ব্যাসদেবের অবদানের সঙ্গে আর একজন ব্যক্তিত্ব সম্প্রতিকালে, ব্যাসদেবের সময়ের সঙ্গে কিন্তু অনেক অনেক ব্যবধান রয়েছে। তিনি হচ্ছেন আচার্য শঙ্কর, আদি শঙ্করাচার্য। তিনি এইগুলোর উপরে ভাষ্য রচনা করেছেন। কারণ অন্তত 5-6 হাজার বছর আগের, অন্তত বলছি কারণ কতদিন আমরা নির্ধারিত করে বলতে পারছি না, অন্তত 5000 বছর আগের যে রচনা তিনি করেছিলেন, বর্তমান সময়ে তাকে বুঝতে গেলে একজন ভাষ্যকারের দরকার হয়। কারণ শব্দের অর্থ বদলে যায়, প্রেক্ষিত বদলে যায়, সেই জন্য একজন ভাষ্যকারের প্রয়োজন। আর সেই ভাষ্যকার হচ্ছেন আচার্য শঙ্কর। শঙ্করের প্রজ্ঞার কাছে স্বামী বিবেকানন্দ মাথা নত করেছেন। শঙ্করের প্রজ্ঞা আর ভগবান বুদ্ধের হৃদয় স্বামীজিকে সর্বদাই আপ্লুত করত। ভগবান বুদ্ধ হৃদয়বান পুরুষ, পৃথিবীর ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছে। যখন কোনো হৃদয়বত্তার কথা আসবে, ভালোবাসার কথা আসবে, মৈত্রীর কথা আসবে, করুণার কথা আসবে, তখন ভগবান বুদ্ধের নাম স্মরণীয় হবে। কারণ পৃথিবীর ইতিহাসে এমন দ্বিতীয় নজির পাবেন না যিনি একটি ছাগ শিশুর পরিবর্তে নিজেকে বলি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। ঘটনা আপনারা জানেন সকলে। রাজ দরবারে যখন দলে দলে ছাগলগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে অবলীলাক্রমে, সেগুলোকে মেরে বলিদান দেওয়া হবে, তিনি এই প্রথার বিরোধিতা করতেন।
যে নিরীহ ছাগগুলোকে বলি দিয়ে তোমরা কি পুণ্য অর্জন করবে? যদি কোনো পুণ্য অর্জন করতে হয় এর দ্বারা, তাহলে আমাকেই কেন বলি দাও না? ভাবুন, একজন রাজপুত্র সমস্ত কিছু ত্যাগ করে, গৈরিক বসন ধারণ করে, ভগবান লাভ করে একটি ছাগ শিশুর জন্য নিজের প্রাণকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত। এর থেকে হৃদয়বত্তা আর কি হতে পারে? তাই স্বামীজি শঙ্করের প্রজ্ঞা আর ভগবান বুদ্ধের এই যে করুণা, দয়া, এর কাছে মাথা নত করেছেন। আর সারা ভারতের মানুষ আচার্য শঙ্করের কাছে চির ঋণী হয়ে থাকবে। কারণ ব্যাসদেব যেখানে এই সাহিত্য রচনা করেছেন, তাকে সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছেন এই আচার্য শঙ্কর। আপনারা অনেকে হয়তো জানেন, এই ছোট্ট তথ্যটুকু আপনাদের দিয়ে দিই, যে আজ যে আমরা ভগবদ গীতা পড়ি, ভগবদ গীতা যদি ভগবদ গীতা রূপে আপনার কাছে না আসতো, তাহলে এটি মহাভারতের ভেতরেই চিরকাল থেকে যেত। এটা মহাভারতেরই অংশ, আপনারা জানেন নিশ্চয়ই। তাই মহাভারতের অংশ থেকে এটিকে বাইরে যিনি এনেছিলেন, তিনি হচ্ছেন আচার্য শঙ্কর। এটা বাইরে যদি না নিয়ে আসা হতো, তাহলে এর গুরুত্বটাই আমরা বুঝতে পারতাম না। ভগবদ গীতার মধ্যে কি নেই, একজন ছাত্র তার প্রেরণা খুঁজে পাবে, একজন গৃহী প্রেরণা পাবে, একজন সন্ন্যাসীও প্রেরণা পাবে। এত জ্ঞান রয়েছে এই ভগবদ গীতার মধ্যে। শুধু একটি গ্রন্থ, মাত্র 700 শ্লোকের একটি ছোট্ট বই। ভাবুন একবার, কয়েক হাজার বছর ধরে একটি জাতিকে ধরে রেখেছে। ভারতবর্ষের বুক থেকে সমস্ত কিছু হারিয়ে যেতে পারে, কিন্তু এই ভগবদ গীতা কোনোদিন হারিয়ে যাবে না। কারণ এর জ্ঞান সবাইকে পথ দেখায়। আপনারা নিশ্চয়ই জানেন, সে বিষয়ে যাব না, যে এই ভারতবর্ষের বুকে যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, সেই স্বাধীনতার সংগ্রামে বহু ইতিহাস রচিত হয়েছে, বহু কাহিনী, বহু কিছু। তার ভেতরে একটি কথা আজ ইতিহাস থেকে আমরা জানতে পারি, এখানে কোনো বিরোধিতা নেই, যা ইতিহাসে ঘটেছে তাই বলছি। বিপ্লবী যারা অবলীলায় বিপ্লবের পথে নেমেছেন, অবলীলায় তারা হাসতে হাসতে মৃত্যুর সামনে দাঁড়িয়েছেন, তাদের কাছে অন্য কিছু না থাক, একটি ভগবদ গীতা থাকত। ভগবদ গীতার ভেতরে এই প্রেরণা রয়েছে, সংগ্রামের প্রেরণা, জীবন বোধের প্রেরণা, জীবনকে উপলব্ধি করবার প্রেরণা ভগবদ গীতার মধ্যে রয়েছে। এই যে ভারতবর্ষের ধর্ম আধ্যাত্মিকতার একটি মহা সম্পদ, সেই সম্পদ আমাদের কাছে যিনি নিয়ে এসেছেন, তার অন্যতম পুরোধা পুরুষ হচ্ছেন মহামুনি ব্যাসদেব। তাই আজকের দিনটি আমরা তার জন্যই শ্রদ্ধা করি, তার ঋণের জন্য শ্রদ্ধা করি, তার অবদানের জন্য শ্রদ্ধা করি। যে যেখানে তিনি এই ধর্ম সম্পদগুলো আমাদের কাছে দিয়ে গিয়েছেন। গুরু তত্ত্ব অনেক বিষয় আলোচনার, আমরা খানিকটা আলোচনা আগে করেওছি। সেই অংশগুলো বাদ দিয়ে যদি আমরা দেখার চেষ্টা করি যে মানুষের জীবনে যে জিনিসগুলোকে অত্যন্ত দুর্লভ বলা হয়েছে, সেই দুর্লভ জিনিসগুলো হলো মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সংশয়। মানুষ হলেও মনুষ্যত্ব কিন্তু অর্জন করতে হয়। মানুষ আমরা সকলেই, কেউ আমাদের হয়তো সেই অর্থে পশু বলে বলেন, আমরা মানুষ, কিন্তু মনুষ্যত্ব এটি অর্জন করতে হয়।
আর এটাও আপনারা নিশ্চয়ই জানেন, যে কোনো বিষয়ে সাফল্য রাতারাতি আসে না। আপনি ঘুমিয়ে পড়লেন, পরের দিন আপনি ভগবান লাভ করে জেগে উঠলেন না। সফলতাও ধীরে ধীরে স্পর্শ করতে হয়, এবং সেই কারণের জন্যই মনুষ্যত্ব অর্জন করতে হয়। একজন পারফেক্ট হিউম্যান বিইং যখন আপনি হবেন, তারপরেই দেখবেন আধ্যাত্মিকতার যাত্রাটা শুরু হয়। আমরা ধর্ম আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করি, চর্চা করি, অনুশীলন করবার চেষ্টা করি, কিন্তু একজন পারফেক্ট হিউম্যান বিইং না হওয়া পর্যন্ত কখনোই আপনার স্বার্থের বাইরে যাওয়ার চেষ্টা থাকবে না। থাকবে? দেখুন, আপনার ভেতরেই যদি অভাব বোধ থাকে, ভেতরেই যদি আপনার খিদে থাকে, অপরকে সাহায্য করতে পারবেন না। খুব সত্যি কথা। একজন মানুষ তখনই নিঃস্বার্থ হতে পারে যখন তার আর নতুন চাইবার কিছু নেই। এটাই হচ্ছে পারফেকশন এখানেই। যখন আপনি একজন পারফেক্ট হিউম্যান বিইং হয়ে উঠবেন, তখনই আপনি দেখবেন, জানতে পারবেন যে বিষয়গুলোকে আঁকড়ে না ধরে সেগুলোকে অপরের কাছে বিলিয়ে দেওয়া। তখনই আপনার ইচ্ছে হবে সবার সঙ্গে নিজেকে ভাগ করে দেওয়ার। তাতেই আপনার আনন্দ তখন আপনি খুঁজে পাবেন। তাহলে স্বার্থপরতার বিন্দু ছাড়িয়ে একজন মানুষ যখন পরিপূর্ণতার দিকে অগ্রসর হয়, তখনই সে পারফেকশনের অবস্থায় পৌঁছয়। স্বামীজি বলছেন, পারফেকশন ইজ অলরেডি দেয়ার ইন হিউম্যান বিইং। মানুষের ভেতরেই পারফেকশন রয়েছে, বাট ইউ হ্যাভ টু ম্যানিফেস্ট ইট। এই ম্যানিফেস্টেশনের নামই স্বামীজি বলেছেন রিলিজিয়ন, ধর্ম। ইউ আর অলরেডি পারফেক্ট, বাট ইউ ডু নট নো দ্যাট ইউ আর পারফেক্ট। দেখুন, পারফেকশন আমাদের ভেতরে রয়েছে। তাহলে একদিকে আমাদের ভেতরে আধ্যাত্মিক সম্পদের পরিপূর্ণতা, অপরদিকে ব্যবহারিক জীবনে আমরা অত্যন্ত দুর্বল, আমরা স্বার্থপর, আমরা মানুষকে ঘৃণা করি। এই যে নেতিবাচক দিকগুলো আমার অন্তরে রয়েছে, সেই ব্রহ্ম যিনি পরিপূর্ণভাবে আমাদের সকলের ভেতরে রয়েছে। পারফেকশন হলে, একজন পারফেক্ট হিউম্যান বিইং যখন আপনি হবেন, তখন টার্নিং পয়েন্টটা আউটওয়ার্ড না হয়ে ইনওয়ার্ড হবে। দ্যাট ইজ কল্ড ইনওয়ার্ড জার্নি। আপনার জীবনের অন্তর্মুখী অবস্থা সেদিনই তৈরি হবে যেদিন আপনি একজন পারফেক্ট হিউম্যান বিইং হয়ে উঠবেন। সকলেই আমরা চেষ্টা করছি সেই পারফেকশনকে ছুঁতে, পারফেকশনের দিকে পৌঁছতে। তাই প্রথম পয়েন্ট বলছেন আচার্য শঙ্কর, এটা হচ্ছে মনুষ্যত্ব। মনুষ্য জন্ম দুর্লভ, সবসময় আমরা মানুষ শরীরও পাই না। দেখুন, যে জিনিসটি আমরা পেয়ে যাই, তার অভাব বোধ, তার গুরুত্ব আমরা বুঝতে পারি না। সেদিনই আপনি আপনার শরীরটাকে নিয়ে ভাববেন যেদিন স্বাস্থ্য আপনার আর নেই, হয় কি না? যেদিন দেখবেন সব সুন্দর চলছে, সেদিন তখন শরীরটাকে আপনি অত বেশি মূল্যবান জিনিস বলে মনে করেন না। বলছে না, ওটা তো ঠিকই আছে, ওটা এমন কিছু নয়। কিন্তু যখন দেখবেন আপনি ধীরে ধীরে অসুস্থ হয়ে উঠছেন, ভগবান না করুন, কিন্তু তখন কি হবে? তখন আপনার চিন্তার সমস্ত কেন্দ্রবিন্দু স্বাস্থ্যকেই নিয়ে। এছাড়া আপনার আর অস্তিত্ব ভালো লাগছে না। একজন এসে আপনাকে খুব ভালো খবর দিল, কোনোটাই আপনার কাছে আকর্ষণ বলে মনে হচ্ছে না। একজন এসে বলছে, জানো এখানে এই হয়েছে, সবই আপনার কাছে দুচ্ছাই মতো মনে হবে। কেন? স্বাস্থ্য। ঠিক সেই রকম ভাবে মনুষ্যত্ব আপনাকে অর্জন করতে হয়।
মানব শরীর ধারণ করলেই মনুষ্যত্ব আমরা অর্জন করতে পারি না। এটা আমরা জন্মগতভাবে পেয়ে গেছি বলে এটার মূল্য আমরা হারিয়ে ফেলেছি। প্রতি পদে আপনাকে চেষ্টা করে করে সেই মনুষ্যত্বে পৌঁছতে হয়। মনুষ্যত্বের বিকাশ আপনার ভেতরে, সেই মনুষ্যত্ব অপেক্ষা করে রয়েছে, আপনি তাকে বিকশিত করবার চেষ্টা করছেন। এই যে মনুষ্যত্ব বিকাশ যখন পরিপূর্ণ হবে, আপনি যখন পরিপূর্ণ হিউম্যান বিইং হবেন, তখন শুরু হবে আপনার ইনওয়ার্ড জার্নি, এবং তাকেই বলা হয়েছে মুমুক্ষুত্ব, মুক্তির ইচ্ছে। পরিপূর্ণ হিউম্যান বিইং হওয়ার ফলে তখন আপনার ওই দিকে দৃষ্টি যাবে, তার আগে যাবে না। তখন আপনি ছুটে ছুটে চলেছেন বিষয়ের দিকে, এটা চাই, ওটা চাই, এটা হলে সুখী হব, এই হলে সুখী হব। মানুষ এভাবেই ছুটে চলে। যেদিন এগুলো তার প্রাপ্ত হওয়া হলো, তখন তার মনে হবে আমি ভেতর থেকে ইমপারফেক্ট, আমি যা চাই তা পাই না, আরো কি হলে আমি সুখী হব। আর তখনই ওই মন্ত্র তার ভেতরে কাজ করবে, জুড়াইতে চাই কোথায় জুড়াই। তখনই ভেতরে ইনওয়ার্ড জার্নি শুরু হবে। আর এই ইনওয়ার্ড জার্নি শুরু হওয়ার নাম মুমুক্ষুত্ব, মুক্তির ইচ্ছে। কোথায় পাবো আমি সেই আনন্দ? মৃগনাভি কস্তুরীর কথা আমরা বহুবার বলেছি। হরিণের নাভিতে যখন সুগন্ধ উৎপন্ন হয়, হরিণ তখন মাতালের মতো চারিদিকে ছুটতে থাকে। সে ভাবতেও পারে না এই সুগন্ধ কোথা থেকে আসছে। একবার ওদিকে ছোটে, একবার ওদিকে ছোটে, বাতাসের সঙ্গে সংযোগ হলে চারিদিকে ছড়িয়ে পড়ে এই সুগন্ধ। সেও তখন মাতালের মতন এদিক ওদিক ছুটতে থাকে। এই মাতালের মতো ছোটাই হচ্ছে সংসারে আমরা ঘুরছি। হ্যাঁ, আমরা সংসার বিদেশে, বিদেশির বেশে আমরা এইভাবেই ঘুরে বেড়াচ্ছি। আমরা চাই, কি চাই জানি না, কিন্তু আমরা চাই, একটা কিছু চাই, কিছুতেই সুখী হতে পারছি না। কারণ মৃগনাভি কস্তুরীর সন্ধান জানা হয়নি। এই মুমুক্ষুত্বই হচ্ছে সেই অবস্থা। ছুটছে ছুটছে, পাচ্ছে না। একদিন সে গুরুর দর্শন পেল, গুরুর কাছে হাজির হলো। ক্ষত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, তার কাছে সমিত পানি হয়ে গুরুর কাছে যাচ্ছে। সেই গুরুর কাছে যখন সে এসে হাজির হলো, তাকে বলে মহাপুরুষ সংসার। এই গুরুর তাৎপর্য হচ্ছে এখানেই। তাহলে গুরু আপনাকে পথ দেখাতে পারেন। কিসের পথ তিনি দেখাবেন? না, এই জগতে ভ্রামিত হতে হতে, ছুটতে ছুটতে আপনার সকল চেষ্টা যখন ব্যর্থ হয়েছে, কোনো দিকেই যখন আপনি আর পথ খুঁজে পাচ্ছেন না, তখন গুরুই আপনাকে পথ দেখাবেন। তাকেই বলে গুরু। গু থেকে যিনি রুতে গমন করেন, রুতে নিয়ে যান, তাকেই বলে গুরু। গু হচ্ছে নেগেটিভিটি, গু হচ্ছে অন্ধকার, রু হচ্ছে আলো। সেই আলোর দিকে যিনি নিয়ে যান, যিনি জ্ঞানের দিকে নিয়ে যান, তাকে বলে গুরু। তাহলে ধর্ম আধ্যাত্মিকতার দিক থেকে যেমন আমরা ব্যাসদেবের কথা বললাম, এই ব্যাসদেব ধরে রেখেছেন ভারতবর্ষের সমস্ত প্রজ্ঞা, সমস্ত জ্ঞানকে। সেই জ্ঞান প্রজ্ঞা আমরা লাভ করে আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হতে পারি। তাই আজকের দিন কেবলমাত্র গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করবার দিন তা নয়। শ্রদ্ধা জ্ঞাপনের অনেক রকম বিষয় রয়েছে। আমরা গেলাম, প্রণাম করলাম, ঠিক। শ্রদ্ধা জ্ঞাপন আসলে হচ্ছে যে আমাদের ভেতরে পরিবর্তন কি হচ্ছে। গুরুর কৃপা আমাদের কাছে এসেছে, কিন্তু আমাদের ভেতরে অন্তর জগতের কি পরিবর্তন হচ্ছে সেইটি লক্ষ্য করবার দিন, শপথ গ্রহণের দিন। শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন যে যখন ধান থেকে গ্রামের দিকে চাল তৈরি করা হতো, একটু পুরনো উপমা দিয়ে বলছেন, ঢেকি থেকে যখন ধান তৈরি করা হতো,
তখন খানিকটা পরে একজন চালগুলোকে তুলে পরীক্ষা করে দেখত, যদি না হয় তার মধ্যে আবার ফেলে দিত। এটা হচ্ছে সেলফ রেট্রোস্পেকশন, নিজেকে বিচার করা, আত্মসমীক্ষা করা। তাই গুরু পূর্ণিমা হলো একটি গুরু পূর্ণিমা থেকে আরেকটি গুরু পূর্ণিমা, মানে এইটি হচ্ছে আপনার আধ্যাত্মিক জার্নি। সেই আধ্যাত্মিক জার্নির ভেতরে আপনি নিজেকে পরীক্ষা করে দেখছেন যে আমার এক গুরু পূর্ণিমা থেকে আর এক গুরু পূর্ণিমার ভেতরে যাত্রা কি হলো, ইনওয়ার্ড জার্নি কত দূর হলো, জীবনে বৈরাগ্য কত দূর এলো, বিষয়ের প্রতি বিরাগ কত দূর এলো, ঈশ্বরে অনুরাগ কত দূর এলো, মনে এখনো কি কামনা বাসনা রয়েছে, এটা নিজেকে বিচার করতে হবে। তবেই আমরা আস্তে আস্তে অগ্রসর হতে পারবো। এটাই হচ্ছে আজকের এই দিন, মানে এটি। তা না হলে কেবল গুরুর কাছে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে ঠিক, কিন্তু এর থেকেও আরেকটু গভীরে আমাদের যেতে হবে। অনেকে এসে বলেন লাইনে 5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম। ঘন্টায় কি হবে? দাঁড়িয়েছিলেন, ছিলেন, ঠিকই আছে, প্রণাম করেছেন, সবই ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। এগুলোর কোনোটাই আমি বারণ করছি না, বা কোনোটাই অপ্রয়োজনীয় বলছি তাও নয়। কিন্তু গুরু পূর্ণিমা আসলে হলো নিজেকে পরীক্ষা করবার জার্নি, বা পরীক্ষা করবার দিন, বা শপথ নেওয়ার দিন। তবেই আমরা গুরুকে সত্যি সত্যি গ্রহণ করতে পারবো। কারণ তা না হলে না, ব্যক্তি গুরু আমাদের কাছে প্রধান হয়ে দাঁড়াবে। ব্যক্তি গুরু প্রধান নয়, বিশেষ করে শ্রীরামকৃষ্ণ সম্প্রদায়ে এখানে ব্যক্তি গুরুর কোনো প্রাধান্য নেই। আপনারা সকলেই জানেন যে ঠাকুরের অন্তরঙ্গ লীলা পার্ষদ যাদের নাম আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে ব্রহ্মানন্দজি, এরকম পরপর যত, এরা যদি এক একজন এক একটা সম্প্রদায় তৈরি করত, যদি এক একজন এক একটা সম্প্রদায় তৈরি করতেন, তাহলে এরকম বিশাল বিশাল সম্প্রদায় হয়ে যেত এক একটা করে, এক একজন মানুষ এক একটা। এরা এত বড় ছিলেন। স্বামী ব্রহ্মানন্দজি একজন আধ্যাত্মিক দিকপাল বললে তাকে কম বলা হয়। এমন তিনি ছিলেন। কারণ জানেন, তার একটি কথাই প্রমাণ করে যে তিনি কত বড় আধ্যাত্মিক দিকপাল ছিলেন। যে নির্বিকল্প সমাধির কথা আমরা শাস্ত্রে পড়ি, বেদান্তে পড়ি, এবং এই নির্বিকল্প সমাধি লাভ করবার জন্য সাধক জন্ম জন্ম অপেক্ষা করেন, কঠোর তপস্যা করেন। সেই নির্বিকল্প সমাধিকে স্বামী ব্রহ্মানন্দজি বলছেন আধ্যাত্মিকতার শুরু। কেন? ইমাজিন ইট। যেটাকে আমরা শেষ বলছি, শাস্ত্র বলছে তিনি আধ্যাত্মিকতার এত উচ্চ শিখরে ছিলেন, বলছে না ওটা তো শুরু, তার মানে আরো কত কিছু রয়েছে যার ধারণাই আমরা করতে পারবো না। এবং এছাড়া যে সমস্ত গুরু ভাইরা তখন এসেছিলেন স্বামীজির সঙ্গে, তারা এক একজন নক্ষত্র বললে কম হবে, এত বিশাল তারা ছিলেন। কিন্তু দেখুন, সেই পরম্পরাতে কোনো ব্যক্তির স্থান নেই, কোনো ব্যক্তির স্থান নেই। ইভেন যারা ব্যক্তি গুরু বলে আমরা যাদেরকে চিনি, তারা কেউই নিজেদেরকে গুরু মনে করেন না। তারা মনে করেন শ্রীরামকৃষ্ণই গুরু, এবং যথার্থ অর্থে শ্রীরামকৃষ্ণই হচ্ছেন গুরু, সচ্চিদানন্দই গুরু। অন্য যারা, তারা সেই পরম্পরাকে বহন করে চলেছেন। অথচ আপনারা দেখবেন বাইরের কি না কি হয় এই গুরুকে নিয়ে, এবং সেখানে ছোট ছোট দল তৈরি হয়, আমার গুরু তোমার গুরু। কেন? এগুলো গুরু তত্ত্বটা ঠিক মতো গ্রহণ না করে আমার গুরু তোমার গুরু এইসব হয়।
দলবাজি শুরু হয়। আমার গুরু 5 ফুট লম্বা, তোমার গুরু 7 ফুট, আমার গুরুর দাড়ি বেশি, তোমার গুরুর দাড়ি নেই। এইসব কারণ দেখো, আমরা এই কথাগুলো হাস্যকর শোনাচ্ছে, কিন্তু আসল ব্যাপারটা কি, যখন আপনি আধ্যাত্মিকতাকে মাপতে জানেন না, কি করে জানবেন? অত সোজা কি? তখন আমরা একটা ব্যক্তির অবয়বের কাছে এসে হাজির হই। এই দেখেছো কিরকম চেহারাটা, কি কিছুই এমন কি বুঝবেন আপনি? তাহলে তো আমাদের দেশে যারা এই সিনেমা টিনেমা করে সবই ব্রহ্মজ্ঞানীর মতো মনে হবে। চেহারায় কিছু এসে যায় না, চেহারা দেখে কিছু বোঝা যায় না, বরং অনেক সময় আপনি ভ্রান্ত ধারণা করে ফেলেন। দেখবেন বিশাল বিশাল চেহারার লোকগুলো যত এদিক ওদিক নাম আছে, চেহারায় কিছু হয় না। একজন ভালো মানুষ তার চেহারায় তার পরিচয় নয়, ভেতরটাই হচ্ছে আসল মানুষটা, বাইরেটা ওই। যেমন ইংরেজিতে একটা কথা আছে, তার বাংলা অর্থটা হচ্ছে এইরকম, যে আপনি যদি একটি বইয়ের মলাট দেখে বইটা ধারণা করেন তাহলে আপনি বোকাই। কথাটা হচ্ছে ঠিক তাই। বইয়ের মলাটটা হচ্ছে তার চেহারা, চেহারা দেখে সবসময় ওটা ধারণা করা যায় না। কিন্তু যে কথা বলা হচ্ছে, যে তত্ত্বটাই হচ্ছে প্রধান। খালি গুরুর ভেতর দিয়ে যে পরম তত্ত্বটি প্রকাশিত হয়, সেটি হচ্ছে গুরু পরম্পরা, তাকেই আমাদের গ্রহণ করা দরকার। ডাক্তার দেখুন ওষুধ দিলেন, ডাক্তার ওষুধ দিয়ে বলছেন আপনি ওষুধটা খাবেন, কিন্তু রোগী সে ওষুধটা খেলো না, তো তাহলে সেটা কাজ হবে? ঠিক সেরকম গুরু পথ দেখালেন, এই করতে হবে বললেন, কিন্তু আমরা সেটা করলাম না, তাহলে কি করে হবে? ঠিক এভাবেই আমরা এগোতে পারছি না। অনেকে মনে করেন যে গুরু পরম্পরার প্রয়োজন নেই। দেখুন, যদি তাই হতো, শ্রীরামকৃষ্ণ গুরু গ্রহণ করেছেন কিনা? শ্রীরামকৃষ্ণ যে গুরু গ্রহণ করেছেন, এর তাৎপর্য হলো গুরু পরম্পরাকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন। এবং আপনাদের নিশ্চয়ই অজানা নয় যে যখন তিনি তোতাপুরীকে, স্বয়ং তোতাপুরী বেদান্তের যিনি গুরু, তোতাপুরীকে পর্যন্ত তিনি বলছেন তার ভেতরে বিচারের যে ভ্রান্তি বা ভুল রয়েছে, তাকে তিনি বলছেন। কিরকম বলছেন আপনাদের স্মরণ করিয়ে দিই, যে তিনি কখনোই এই মাতৃরূপ সাধনার এটা মানতেন না। কারণ তিনি জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য এই তত্ত্ব 40 বছর ধরে সাধন করেছেন। সেখানে তিনি কেবলমাত্র ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই তত্ত্বেই বিচার করে চলেছেন। এখানে এসে দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ মা মা করেন, ভবতারিণীকে তিনি ব্রহ্মরূপেই দেখেন। তাহলে বেদান্ত যাকে ব্রহ্মরূপে দেখে, শ্রীরামকৃষ্ণ তাকেই মা কালী বলেন, কেবল শব্দের পার্থক্য। কিন্তু এই যে তফাৎটুকু তোতাপুরীজি ধরতে পারেননি। তোতাপুরীজি তখন বলছেন কেউ রুটি ঠকতে হো, বলছেন না, নাম করছেন, বলে দুঃশালা, ভগবানের নাম করছি আর তুই বলিস কিনা রুটি টুকতে। এই যে অপূর্ণতা দেখুন, তাহলে গুরুর অপূর্ণতা যিনি ধরেন তিনি গুরুর ওপরে, কিন্তু তথাপি তিনি গুরুকে গ্রহণ করেছেন। এইটি হচ্ছে আসল ব্যাপার। তাহলে শ্রীরামকৃষ্ণের সত্যি সত্যি কোনো গুরুর দরকার ছিল না, কারণ তার তো প্রয়োজনই নেই। তিনি তো গুরুকেই মানে খানিকটা যেন শিখিয়ে দিচ্ছেন, কিন্তু তবুও পরম্পরা গ্রহণ করছেন। এই জন্য এটি বলার জন্যই যে আমি যদি গুরু গ্রহণ না করি তাহলে কেউ আর গুরু গ্রহণ করবে না। তিনি করার পরেও আমরা করছি না, কিন্তু তাহলে তো আরও করতো না। বলছে না না, তার দেওয়া একটা মিষ্টি উপমা আছে। বলছে আমি যদি দাঁড়িয়ে করি, কি করি সেটা বলছি না, শালারা সব ঘুরে ঘুরে করবে, তাই না?
তার মানে দেখবেন যারা বড় মানুষ, অর্থাৎ যাদেরকে সমাজ অনুসরণ করে, তারা এই দৃষ্টান্তের জন্য এগুলোকে স্থাপন করছেন। তিনি তোতাপুরীকে গ্রহণ করেছেন, ভৈরবী ব্রাহ্মণীকে গ্রহণ করেছেন, ওখানে সুফি গোবিন্দ রায় তাকে গ্রহণ করেছেন। কিসের জন্য? এই পরম্পরাকে দেখানোর জন্য। তাই আমরা যদি এটা মনে করি যে গুরুর প্রয়োজন নেই, তাহলে কিন্তু বড় ভুল হবে। গুরুর অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর যারা শিষ্য হতে চান, এই শিষ্য কি করবেন না, আমরা কিভাবে গুরু পূর্ণিমা বছরের পর বছর যখন আসে, গুরু পূর্ণিমা কেবল একটি দিনে নয়, গুরু পূর্ণিমা প্রত্যেক দিনই সাধকের জীবন হচ্ছে গুরু পূর্ণিমার মতো। এবং সেখানে যেমন আমরা গুরুকে প্রণাম জানাবো, যা আমরা প্রতিদিন জানাই, ঠিক একই রকম ভাবে গুরুদেবের জীবনও আমরা পড়ব যতটা সম্ভব। তাহলে কি হবে, আমাদের জীবনে তার আদর্শের ছাপ সহজে পড়বে, তাকে জানবো, তার সম্বন্ধে জানবো। এখানে গুরুদেব মানে আমরা বোঝাতে চাইছি শ্রীরামকৃষ্ণ স্বয়ং। যে আদর্শকে আপনি সামনে রেখে এগিয়ে চলেছেন, তাকে জানতে হবে। তাকে না জানলে তাকে ভালোবাসা যায় না। তা না হলে জপ, সাধন, ভজন এটি যান্ত্রিকতায় পরিণত হয়, এটা যান্ত্রিক আচরণ হয়। করতে হয়, গুরু বলেছেন, করে যাচ্ছি, করছে না, করছেন, কিন্তু ব্যাকুলতা ছাড়া এগুলোর কোনো মূল্য নেই। সেই ব্যাকুলতা আসবে যদি তাকে আমরা খানিকটা হলেও জানি। আর জানবার জন্যে করতে হবে, তার লীলা পড়তে হবে, তবেই সেটা আমরা জানতে পারবো। আমি পড়ার কথা বলছি, পড়া কিন্তু টিভি দেখা নয়, দয়া করে এর অর্থ করবেন না। বুঝে না, সিরিয়াল হচ্ছে, সিরিয়াল কিন্তু পড়া নয়। সিরিয়াল একটু পরে ঘুমিয়ে পড়া, তাই না? পড়া পড়াই, যেটি বইতে অথেন্টিক বই, আবার বই সব বই নয়, অথেন্টিক সেই বইগুলোকে পড়া, এক পাতা হোক, দু পাতা হোক, পড়তে হবে। যে জিনিসটি সম্বন্ধে জীবনে অগ্রসর হতে চায়, দেখুন কেউ তো আপনাকে জোর করে ওখানে নিয়ে গিয়ে দীক্ষা দিয়ে দিয়েছে এমন নয়। সেটা হলে আলাদা কথা, কারো কারো আবার তাও হয় শুনেছি, সেটা আমাদের না, অন্য সম্প্রদায় হয়, জোর করে নাকি দিয়ে দেয়, মানে লিস্ট বাড়ানোর জন্য। তো ফলে সেটা যদি না হয়, তাহলে আপনি স্বেচ্ছায় তো গ্রহণ করেছেন, ভগবানকে ভালোবাসবেন বলেই তো করেছেন। তাহলে যার সম্বন্ধে একটু না জানবেন, তাকে ভালোবাসা হবে? দেখুন তো, জাগতিক ভালোবাসাও কি হয়? হয় না তো। যখনই আপনি গুণকে জানবেন, তখনই দেখবেন ভালোবাসা তৈরি হবে, তা নাহলে হবে না। একটা ব্যক্তির সম্বন্ধেও তাই, যখন তার অন্তরটাকে জানলেন, তার গুণটা আপনার কাছে ধরা পড়লো, তখন ভালোবাসা আপনার কাছে আরো সহজ হলো। যে আরে, এই মানুষটার ভিতরে এত গুণ, নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন, এই ভালোবাসাটা হচ্ছে শ্রদ্ধার সঙ্গে মিশ্রিত। আপনি তাকে ভালোবাসছেন মানে তার গুণটাকে ভালোবাসছেন, শ্রদ্ধায় আপনার মাথা নত হয়ে আসছে। এখানে ব্যক্তি আসলে যেন গৌণ হয়ে যাচ্ছে, তার গুণটাই মুখ্য হচ্ছে। ঠিক সেই রকম করে ভগবানের লীলা সম্বন্ধে আপনাকে জানতে হবে, তা না হলে তাকে ভালোবাসা যায় না। এগুলো সব যান্ত্রিক ব্যাপার। আর ভগবানকে ভালোবাসা আপনি জানুন, যত শাস্ত্র পাঠ করুন করুন, যত তীর্থ দর্শন করেন করুন, যত সাধু সঙ্গ করেন করুন, ভগবানকে ভালো না বাসতে পারলে এগুলোর কোনোটার কোনো মূল্য নেই। ভগবানকে ভালোবাসতে হবে। কিরকম ভালোবাসা? শ্রীরামকৃষ্ণের এক্সাম্পল। মা তার ছেলেকে যেমন ভালোবাসে, স্বামী স্ত্রী তার স্বামীকে যেমন ভালোবাসে, বিষয়ী বিষয়কে যেমন ভালোবাসে, তিনটা এক হলে একটা না, তাকেই বলে ঈশ্বরীয় ভালোবাসা। তাহলে ভগবানকে এইভাবে ভালোবাসা,
দেখুন, ছেলেকে আপনার যতটা প্রিয় মনে হয় ভগবানকে ততটা প্রিয় মনে হয়? বুঝি না, তার থেকেও বেশি। না, এত গল্প করার দরকার মোটেই তা হয় না, তাই না? মোটেই তা হয় না। তাহলে আপনি ওই ছোট্ট ঠাকুর ঘরে বন্দি করে এসে ঘুমোতে পারতেন না। ঠাকুর ওখানে বন্দি, হ্যাঁ, আবার সকাল হলে তবে নকুলদানা যাবে, তার আগে কোনো গপ্প হবে না, তাই না? আমরা তাই করি কিনা বাবু? তাহলে আমাদের দ্বিচারিতা রয়েছে। ভগবান তুমি আমার সব, তোমার ঠাকুর ঘর ওপরে, ওইখানে ছোট্ট চিলেকুটি হাওয়া ঢোকে না, অপরে মানে ওটা ব্যবহার করা যাবে না, ওইখানে জব্দ হও তুমি, তাই না? যে ঘরটা একটু বড় আছে সেটা হয় আপনি ব্যবহার করেন, না যদি হয় একটা কাউকে ভাড়া টাড়া দিয়ে, এমনি কেন পড়ে থাকবে, ভাড়া দিয়ে। এই তো আমরা করছি, পাটোয়ারি বুদ্ধি কিনা। আবার এদিকে বলছি ভগবান তোমাকে কি ভালোবাসি, এসব আমাদের দ্বিচারিতা। এই দ্বিচারিতা থেকে বেরোতে হবে, সত্যি ভগবানকে ভালোবাসতে হবে। দেখুন, যত শাস্ত্র অধ্যয়ন যতটুকু আমরা করছি, খুব বিশাল পণ্ডিত আমি নই, কিন্তু এখান থেকে এটুকু বুঝতে পারছি যে শাস্ত্র অধ্যয়ন এক জিনিস, বিচার এক জিনিস, তীর্থ দর্শন এক জিনিস, সাধুসঙ্গ কর্ম এসব অন্য জিনিস। ভগবানকে ভালোবাসার সঙ্গে এগুলোর কোনোটার তুলনা হয় না। ভগবানকে না ভালোবাসতে পারলে এগুলোর কোনো মূল্য নেই। এগুলো তখনই মূল্যবান হবে যদি ভগবানকে ভালোবাসতে পারে, তবেই এগুলো মূল্যবান হবে, তা নাহলে কোনো মূল্য নেই। এগুলো সত্যি সত্যি কোনো মূল্য নেই। একমাত্র ভগবানকে ভালোবাসতে হবে। আপনি গীতার সমস্ত শ্লোক মুখস্থ করতে পারেন, ব্রহ্মসূত্র ভাষ্য আপনার মুখস্থ থাকতে পারে, কিন্তু তবুও যদি ভগবানকে না ভালোবাসতে পারেন হবে না। সেই জন্যই বেশি করে যেটা করতে হবে, গুরুর উপদেশকে স্মরণ করতে হবে, বেশি করে জপ ধ্যান করবার চেষ্টা করতে হবে। সাধন ভজন জপ ধ্যান, এখন যন্ত্রের যা অবস্থা হয়েছে, মানুষ এত মানে ব্রেনগুলো অবস্থা, শান্ত অশান্ত, সব সময় অশান্ত। আর এই অশান্তটা যেখানে যাচ্ছেন সেই পরিবেশটাকে অশান্ত করে যাচ্ছে, নিজে অশান্ত। এই যন্ত্রই মানুষকে এমন করে দিচ্ছে। দেখুন কি অবস্থা, সারা দিন মানে একেবারে বিমরুল কামড়ানোর মতন অবস্থা। কারণ আপনি শুনছিলেন একটা কথা কোনো, তারপরে ওখান থেকে একটা এসে বলছেন না দিদি অ্যাক্সিডেন্ট মুক্ত হয়ে গেছে, বাস আপনার ব্রেন শেষ, বিমরুল কামড়ানোর মতো। এই জন্যই বলছি প্রতি মুহূর্তে মানুষের কোন চলছে। এবং গুরুর আদর্শে জীবনকে গঠন করবার ইচ্ছে, সাধন ভজন বাড়ানো, এটাই হচ্ছে গুরু পূর্ণিমায় শিষ্য হিসেবে এটাই আমাদের শপথ গ্রহণের বিষয়। আর তখনই দেখবেন সাধন ভজন আপনার কাছে দৃশ্যমান হবে যখন অহংকার কমবে। অহংযুক্ত হয়ে সাধন ভজনের কোনো মূল্য নেই। যতই অহংকার কমবে ততই সাধন ভজন আপনার চোখে পড়বে, মন অন্তর্মুখী হবে। আমাদের মন অন্তর্মুখী কেন হয় না? ঈশ্বরে সমর্পণ কেন হয় না? ভেতরে অহংকার গজগজ করছে, আর আমি এই করব, ওই করব, সেই করব, এই যে প্ল্যান সর্বদাই চলছে। এই যদি চলে সেখানে গুরুর জায়গা কই? তাই প্রতি মুহূর্তে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে যতটুকু পারেন সাধন ভজন যা করবার চেষ্টা করছেন, তিনি যেন আপনার অহংকারকে মুছে দেন। তবেই আপনি সমর্পণ করতে পারবেন নিজেকে। আর আপনি এটাও জেনে রাখুন, ঈশ্বরের কৃপা ছাড়া সাধন ভজনও করা যায় না। সাধন ভজনও করতে গেলে অন্তরের অহংকারকে মুছতে হয়। তাই আজকের এই বিশেষ দিনে শিষ্যের যেটি মনে রাখার বিষয়, কি করে আমরা এই গুরু পূর্ণিমাকে উদযাপন করব ব্যক্তি জীবনে, সেখানে
গুরুকে যেমন শ্রদ্ধা জ্ঞাপন করব, শ্রদ্ধার থেকেও আরো গভীর শব্দ হচ্ছে ভক্তি। অন্তরে ভক্তিকে নিয়ে আসতে হবে। শ্রদ্ধা আমরা যে কোনো বিষয়ের প্রতি করতে পারি, কিন্তু ভক্তি তার থেকে আরো গভীরতর বিষয়। সেই ভক্তি আমাদের অন্তরে যেন আসে এবং যাকে জীবনের ধ্রুবতারা করছি তার সম্বন্ধে যেন জানতে ইচ্ছে করে। যদি তাকে সম্বন্ধে জানতে ইচ্ছে না করে তাহলে বুঝতে হবে কোথাও একটা সমস্যা রয়েছে। দেখুন, খুব স্পষ্টভাবেই আপনি জাগতিক প্রেমের কথা ভাবুন। ছেলেমেয়েরা যে ভালোবাসে, যে যাকে ভালোবাসে, যদি সত্যিই সেটি ভালোবাসা থাকে, সে তার সম্বন্ধে জানতে চাইবে, যে তার প্রতিটি মুহূর্ত সে জানতে চাইবে, কি করে, ওই সময় কি করে, এই সময় কি করে। যদি না জানতে চায় তাহলে বুঝতে হবে সেখানে আর যাই থাকুক ভালোবাসা নেই। ঠিক সেই রকম আমি মুখে বলি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি, শ্রীরামকৃষ্ণের কথা আমি শুনতে চাই না, তার বই আমি পড়ি না। দেখুন, সেই কথা তো আজকের দিনে বইতে সব লেখা রয়েছে। তো সেই কথাগুলো যদি আমাকে আকর্ষণ না করে, মায়ের কথা, স্বামীজির কথা, তাহলে বুঝতে হবে আমার আকর্ষণের কেন্দ্রবিন্দু অন্য কিছু। যাকে আমি ভালোবাসতে চাই তার সম্বন্ধে আমার জানবার আগ্রহ কেন হবে না, এটা নিজেকেই বিচার করে দেখতে হবে। আর যদি সেই ভালোবাসা না আসে তাহলে পড়তে হবে। পড়তে পড়তে গুণ, আর গুণে মন একবার আটকে গেলে তখনই দেখবেন ভালোবাসা আসতে বাধ্যই। সৃষ্টি মায়ের জীবন যদি আপনি পড়েন, দেখবেন মায়ের এত গভীর ভালোবাসা ছিল সকলের প্রতি। এইটি দেখলে, এটি জানলে মাকে শ্রদ্ধা না করে আপনি থাকতে পারবেন না। কারণ চাক্ষুষভাবে তো আপনি মাকে দেখেননি, কিন্তু একজন মানুষের সম্বন্ধে যখন আপনি জানবেন, তার ব্যক্তিত্ব আপনার কাছে পরিষ্কার হবে, তখন সত্যি সত্যি তার কাছে আপনার মাথা নত হবে। তাই না জানলে ভালোবাসা যায় না, অন্তত খানিকটা তো বটেই। আর কি, গুরুর উপদেশ সর্বদা স্মরণ করব। গুরুকে স্মরণ করে ভগবানের পথে যে অগ্রসর হওয়ার তিনি উপদেশ দিয়েছেন সেটিকে পালন করব। জপ, ধ্যান, সাধন, ভজন যতটুকু করবার চেষ্টা করব, আর অন্তর থেকে অহংকার বিসর্জন দেব। অহংকার যখনই মাথাচাড়া দিয়ে উঠবে তখনই সেটা ভগবানের পায়ে নিবেদন করবেন, তাকে স্মরণ করবেন, তাহলেই দেখবেন অহংকার থেকে মুক্ত হয়ে যাবেন। তা নাহলে এই অহংকার হচ্ছে সমস্ত কিছুর বিনাশের মূল, হচ্ছে অহংকার। সমস্ত কিছু, এই জাগতিক বিষয়ে, আধ্যাত্মিক বিষয়ে সমস্ত কিছু নিধন করে দেবার একটি মাত্র জিনিস হচ্ছে অহংকার। সফলতা, সাফল্য মানুষকে অহংকৃত করে, আর তখনই সেই মুহূর্তেই সেটা নিবেদন করে দেওয়া উচিত ঈশ্বরে। ঈশ্বর কৃপা করেছেন বলেই আপনি এইরকম হয়েছেন। সেই জন্যে আমার অনেক সময় এটা মনে হয় যে কোনো ব্যক্তির গৌরব নয়, আমরা একজন ব্যক্তিকে নিয়ে খুব নাচানাচি করি যে তিনি আজ উমুক হয়েছেন, তুমুক হয়েছেন, কিন্তু বিপরীত দিক থেকে ভাবুন, তাহলেই বুঝতে পারবেন ভগবান ওকে এই করেছেন, ভগবান একে ওই করেছেন। ওই মানুষটির কোনো যোগ্যতা নেই ওইখানে বসবার, ভগবান বসিয়েছেন বলেই তিনি বসেছেন। তা না হলে তার ব্যক্তিগত কোনো কিছু নেই। এই ভাব যতদিন থাকবে ততদিন অহংকার প্রশমিত থাকবে, আর যখনই অহংকার এসে হাজির হবে জানবেন সর্বনাশ সেখানেই। তাই আজকের এই বিশেষ দিন গুরু পূর্ণিমা আমরা খানিকটা এলোমেলো আলোচনায় করলাম। যার ভেতরে গুরুতত্ত্ব ছিল, যার ভেতরে ধর্ম আধ্যাত্মিকতার বিষয় ছিল, ভারতবর্ষের আধ্যাত্মিক সম্পদের যে সম্ভার সে বিষয়ে একটু আলোচনা ছিল, কিন্তু সমস্ত কিছুর ভেতরে
আমরা ভগবানের কাছে যেন শরণাগত হই। দেখুন, দিনের শেষে আপনি কি চান? শান্ত হতে, মনকে ঈশ্বরে সমর্পিত করতে, জীবনকে সুন্দরভাবে নিয়ে যেতে। তাই যে যে বিষয়গুলো আপনাকে বাইরের দিকে নিয়ে যায়, সেগুলো থেকে যতটা পারেন বিরত থাকুন। এছাড়া উপায় নেই। আজকের মানুষ কি না পায়, সব কিছু পাচ্ছে, কিন্তু অন্তরের প্রশান্তি তার নেই। দেখুন, দুর্ভাগ্য এখানেই। আপনি আজকে একটা বাটন টিপলে প্রলয় ঘটিয়ে দিতে পারেন। এত সম্পদ আপনার হাতে এসে গিয়েছে, এত লাক্সুরিয়াস লাইফ আমরা লিড করছি, কিন্তু তবুও আমরা শান্ত নই। আমাদের অন্তরের এত এত মলিনতা, এত চারিদিকে ছড়িয়ে গিয়েছে, সেটিকে শান্ত করতে হলে একমাত্র শ্রী গুরুর চরণ ছাড়া আর উপায় নেই। তাই প্রতিটি গুরু পূর্ণিমা অন্তত সাধকের জীবনে এইভাবেই আসা উচিত, যাতে তারা গুরুর কাছে সমর্পিত হতে পারে এবং জীবনে সেই আনন্দ ও শান্তিকে অনুভব করতে পারে।